হাজার বছর আগের কথা। নীল নদের তীরে গড়ে ওঠা মিশর তখন সভ্যতার শিখরে, কিন্তু মানবতার অতল গহ্বরে। ফেরাউন নিজেকে ঈশ্বর দাবি করে বসেছিল। তার নির্দেশে বনি ইসরায়েলদের উপর চলছিল অমানবিক নির্যাতন। তারা পিরামিড বানাত, পাথর টানত আর চাবুকের আঘাতে জর্জরিত হতো। কিন্তু জালিমের ঘুম হারাম হয়ে গেল এক রাতে। ফেরাউন স্বপ্নে দেখল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ধেয়ে আসছে এক লেলিহান আগুন, যা মিশরের রাজপ্রাসাদ জ্বালিয়ে দিলেও বনি ইসরায়েলের বস্তিগুলোকে স্পর্শ করছে না। গণকরা রায় দিল, বনি ইসরায়েলে এমন এক পুত্র সন্তান জন্ম নেবে যে আপনার ধ্বংসের কারণ হবে। রাজ্যে ঘোষণা হল, বনি ইসরায়েলের ঘরে কোনো পুত্র সন্তান জন্মালেই তাকে হত্যা করা হবে। মায়ের বুক খালি হতে লাগল। ঠিক সেই ভয়াল সময়ে জন্ম নিলেন মূসা। আল্লাহ ওহী পাঠালেন মায়ের অন্তরে, ভয় পেও না, তাকে দুধ পান করাও, আর যখন শঙ্কা করবে তাকে নদীতে ভাসিয়ে দাও। কি কঠিন পরীক্ষা! মা তার কলিজার টুকরোকে একটি ঝুড়িতে ভরে উত্তাল নীলনদে ভাসিয়ে দিলেন। আর দেখুন আল্লাহর কুদরত, যে ফিরাউন তাকে মারতে চেয়েছিল, সেই শিশুটি গিয়ে ভিড়ল ফিরাউনেরই প্রাসাদের ঘাটে। ফিরাউনের স্ত্রী আসিয়া তাকে দেখে বলে উঠলেন, এই শিশু আমার ও তোমার চোখের শীতলতা। মূসা বড় হলেন রাজপ্রাসাদে, কিন্তু তার রক্তে ছিল বনি ইসরায়েলের টান। তিনি সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন। একদিন তিনি দেখলেন এক মিশরী এক দুর্বল ইসরায়েলিকে মারধর করছে। তিনি তাকে বাঁচাতে গিয়ে একটি ঘুষি মারলেন, আর তাতেই লোকটি মারা গেল। এটি ছিল অনিচ্ছাকৃত ভুল, কিন্তু ফেরাউনের আইনে এর শাস্তি মৃত্যুদণ্ড। খবর পেয়ে মূসা শহর ছেড়ে পালালেন। রাজপোশাক ছেড়ে তিনি পা বাড়ালেন অজানার পথে। হাতে নেই সম্বল, পায়ে নেই জুতো, সামনে শুধু বিশাল মরুভূমি। ক্ষুধা আর তৃষ্ণায় কাতর মূসা পৌঁছালেন মাদিয়ানে। সেখানে এক কুয়ার পাড়ে তিনি দেখলেন এক অদ্ভুত দৃশ্য। তিনি নিঃস্বার্থভাবে দুই নারীর কাজে সাহায্য করলেন। তাদের বাবা শুয়াইব আলাইহিসসালাম মূসাকে আশ্রয় দিলেন। শুরু হলো এক নতুন জীবন, রাজপ্রাসাদ থেকে মেষপালক। দীর্ঘ 10 বছর পর তিনি পরিবার নিয়ে মিশরের পথে রওনা হলেন। পথিমধ্যে সিনাইয়ের তুর পাহাড়ে তিনি দেখলেন এক অলৌকিক আগুন। সেই আগুনের কাছেই তিনি শুনলেন মহাজাগতিক সেই ঘোষণা, আমি আল্লাহ, আমি তোমাকে মনোনীত করেছি। মূসা ও তার ভাই হারুন প্রবেশ করলেন ফেরাউনের দরবারে। ফেরাউন উপহাস করে বলল, তোমাকে কি আমি লালন পালন করিনি? মূসা আলাইসাল্লাম বললেন, বনি ইসরায়েলকে মুক্তি দাও। অহংকারী ফেরাউন জাদুকরদের ডাকল। হাজার হাজার জাদুকর তাদের দড়ি আর লাঠি ছুঁড়ে মারল, যা মায়ার সাপে পরিণত হল। কিন্তু যখন মূসা তার লাঠি ফেললেন, তা এক বিশাল অজগর হয়ে জাদুকরদের সব ভেলকি গিলে খেল। সত্যি প্রকাশ পেল। জাদুকররা সিজদায় পড়ে বলল, আমরা মূসা ও হারুনের রবের ওপর ঈমান আনলাম। ফেরাউন কথা দিয়েও কথা রাখল না। শুরু হলো আল্লাহর গজব। হঠাৎ নীলনদের পানি রক্তে পরিণত হল। এরপর এলো ব্যাঙ, ঘরে, খাবারে, বিছানায় শুধু ব্যাঙ। এরপর এলো পঙ্গপাল, যা তাদের সব ফসল খেয়ে ফেলল। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। ফেরাউন সব দেখেও অন্ধ হয়ে রইল। সে নিজেকে খোদা দাবি করতেই থাকল, আর নিজের ধ্বংসকে নিজেই ডেকে আনল। অবশেষে রাতের আধারে মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে বের হলেন। কিন্তু সকাল হতেই ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করল। সামনে উত্তাল লোহিত সাগর, পেছনে মৃত্যুর দূত ফেরাউন। বাঁচার কোনো পথ নেই। কিন্তু যার সাথে আল্লাহ আছেন, তার পথ রুদ্ধ হয় না। মূসা আলাইহিসসালাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন, আর তখনই ঘটল ইতিহাসের সেই মহান অলৌকিক ঘটনা। সমুদ্রের পানি দুভাগ হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। তৈরি হল শুকনো রাস্তা। ফেরাউনের শরীর ভেসে উঠল তীরে, যা আজও পৃথিবীর জন্য এক নিদর্শন, আর মূসা আলাইহিসসালাম ও তার জাতি পেল মুক্তি। এই 2 ঘণ্টার সফর আমাদের একটিই শিক্ষা দেয়, জুলুম যত শক্তিশালীই হোক, সত্যের লাঠির কাছে তা তুচ্ছ। যখন আপনি একা এবং পৃথিবী আপনার বিপক্ষে, তখন মনে রাখবেন, যিনি সাগরকে পথ বানিয়ে দিতে পারেন, তিনি আপনার জীবনের সব সংকটও দূর করে দিতে পারেন। শুধু প্রয়োজন মূসা আলাইহিসসালামের মতো অটুট বিশ্বাস।